নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে সকাল সকাল গাছে ফুল ফুটছে। তো কালকে তো কলিজি দেখাইছিলামই, তো আজকে মা ফুল তুলতেছে পূজা দিবার লাগে। তো মা স্নান করে আসছে, আমরা এখনও করিনি। সকালে বাসি কাজটা শেষ করছি মাত্র। তো এক জায়গায় যাই মতো, তার জন্য স্নানটা করি না, আইসে পরে স্নান করবো। তো কোথায় যাই আপনারা অবশ্যই দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। রাঙা দেয় তো সেদিকে মুখ দিয়ে, আর আমি এদিকে মোবাইল দিয়ে বসে রয়েছি, মা ফোন নিতেছে। আরে কালকে উঠবো, কালকে মা। আয়ো মায়ো করবা। আর আজকে আমার মেয়ের বার্থডে, তো আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আমার মার সামনে দিনটি যেন খুব সুন্দরভাবে যায়। তো এদিকে আমার মা ও রেডি হয়ে গেছে গা যাওয়ার জন্য। তো এদিকে এমন যাইতেছি গা, আমি আর রাঙা দিয়ে আর কুট দিয়ে রেডি হয়ে গেছি গা। দিনটা অন্ধকার মনে হতেছে বৃষ্টি হইব। তো আজকে আমার মেয়ের জন্ম, তো তার জন্য যাইতেছি মন্দির, একটু মামা করতে গিয়ে মন্দির না। তো এদিকে আমার মেয়ের জন্য মামার আগরবাতি নিতেছে, মন্দিরে ধরার জন্য। এখন মেশের গাছ, ছাদের মধ্যে টপের মধ্যে ফুল গাছ এগুলো লাগাই রাখছে। আসলে চাঁদ থাকলে তো লাগানো যায় কত কিছু ছাদের উপরে। তো বন্ধুরা, এদিকে দেখেন বৃষ্টিটা সকাল প্রায় বাজে 7টা, এখনো গাড়ি ঘোড়া বেশি হয় না। চুলটা এত সুন্দর করে বাঁধে দিচ্ছি, চুলটা খুলে দিয়ে দিচ্ছি। মাথা তুলনাটা দিনের ঘোড়া বৃষ্টি পড়তেছে, কি সুন্দর দেখেন। ব্রিজের নিচে তারা ঘর বাঁধতে থাকে, কারণ তারা কোনো বাড়ি ঘর নাই। তারা যেখানে রাখে নিয়ে যে জায়গায় যায়, এই জায়গায় গিয়ে তো ব্যবসা করে। তো যেখানে যায়নি একটু চাপটা বাঁধতে থাকে। নদীতে জলও বাড়ছে, অনেক জল বাড়ছে নদীর মধ্যে। এই যে নদীটা দেখা যাচ্ছে। আমরা এসে পড়ছি মন্দিরে। তো মন্দিরে আসার কারণটা হয়েছে আমার মেয়ের, তার জন্য একটু মামা আগরবাতি ধরাই দিই মন্দিরে। আর কচু শাক আছে মন্দিরে সাইডে যায়, তো তার জন্যই নেবার লেগে আইসি। তো আজকে কচু শাক রান্না করবো। আমাদের বাড়ির সামনে তো কচু শাক পাওয়া যায় না, ভালো কচু শাক পাওয়া যায় না, তো তার জন্যই মন্দিরে আসা। মন্দির থেকে কচু শাক নিয়ে যাবো। বন্ধুরা, এই যে কচু শাক দিয়ে তুলবাম। এই যে আমরা মন্দিরে আইছি, আয়া না এটাই বাড়ি ঘর ঝাড়া দেওয়ার লিগে তো মানুষ তো আছে। মামি উড়ান সুরা দিতেছে। আইসি মন্দিরে, ঘুরা ঘুরা বৃষ্টিও পড়তেছে। রম্পা গেছে কচু শাক তুলতে, আর আমি গুড্ডিটা লিয়ে বৃষ্টি পড়তেছে মন্দিরে আইসি। দেখেন এটা হচ্ছে আমরা মামি মন্দিরে থাকে, মন্দিরে দর্শন করে। এই যে দেখো ফুল ফুটছে, দেখছো? তুলবা তুমি ফুল তুলবা? এই রম্পা কি করে, সুরা দিলে কি একদিক দিয়ে সুরা দিলে আরেক দিক দিয়ে বাতাসে
আয়া পরে কি সুন্দর ফুল ফুটতে রয়েছে, জবা ফুল। এই যে আমরা রম্পা কচু শাক তুলতাছে। ভালো হয়েছে, ভালো আছে। শ্রাবণ মাস পড়ছিল দিকে না, খাই নাই কে, মানে আজকে খুব খাইতে মন চাইতেছে। তেল দুগা কচু শাক লই গে। হ্যাঁ অনেক কচু শাক। এই যে আমরা গুড্ডি চিকার পারতেছে, ওর নাম গুড্ডিও আবার ঘুরিয়াও, আবার এই যে দিশামণি, সবাই ওরে গুড্ডি ডাকে। মামাম এখানে আসো। হ্যাঁ রম্পনে তুলুক, আমরা মন্দিরে যাই একটু। এই যে পেঁপে হয়ে রয়েছে, কত সুন্দর। এই যে দেখেন, এই আমরা বলি সবরি কলা, সুন্দর সবরি কলা হয়ে গেছে। এই যে আমরা গুড্ডি ফুল তুলতেছে। মামা এই যে তুললে কি করবা? পূজা দিবা? এই যে রম্পা আইতাছে কচু শাক তুললা, অনেকটি হয়েছে, 2 দিন খাওয়ান যাইব। সবাই তো কচু শাক পছন্দ, বদ্দার কচু শাক বলে আর কিছু লাগে না আমারও। তো লিয়ে লিছি বেসাই তুললো। অনেক ইয়ের গাছ, এই যে কলা গাছ, এর সামনে নদী আছে, কলা বাগান। যাই আমরা নদীটা দেখাই। এদিকে তো বেশি আসা পড়ে না, আসলে ভালোই লাগে। এই যে কলা, এদিকে আমরা ট্রলার যাইতেছি মনে নাকি, না নৌকা। বালুর নৌকা যাইতেছে। এই যে উপরে ব্রিজ, আমাদের এই ব্রিজটা অনেক তো অনেক লম্বা, এটা পার হইতেই লাগে, ওই পারে থেকে ওই পারে যাইতে হাইটটা যাইতেই লাগে আধা ঘন্টা। অনেক জল বাড়ছে তো। যে বাদ যাইতেছে, এখানে টুই আছে, নীরব আছে বাস যাওয়া। একটু পরেই দেখবেন যে অনেক ভিড় হয়ে গেছে গা, জ্যাম হয়ে থাকে। ওই যে আর একটা ব্রিজ দেখা যাইতেছে, এটা হচ্ছে ট্রেনের ব্রিজ। এখন আমরা যাইতেছি বাড়ির দিকে, কচু সুতো তোলা শেষে এখন আমি রাঙ্গা দিয়ে যাইতেছি। আপনি আমার তো কইসুন না যে কচু গাছে লাগলে উঠতো না, আমার শাড়ির মধ্যে বইরে গেছে গা যেডি কতটা শাড়ি। তো বন্ধুরা বান্ধে ব্যাগের ভিতরে বই যাচ্ছি। হ্যাঁ পাতাতে রাঙ্গাতে কইছিল, পাতা রান্দা মনে কয় এত বড় বড় পাতা, পাতাটি আসলে বড় বড় হয়ে গেছে গা। তো বন্ধুরা এখন যাই মুখা বাসায়, তো বাসায় গিয়ে আপনাদের সাথে দেখাবো। আওয়ার সময় ভিডিও করে দেখাইছি,
ওখানে যাওয়ার সময় ভিডিও করতাম না, তো একেবারে আপনার সরাসরি বাসায় গিয়ে দেখা করবো। তো এখন এই পর্যন্তই, আপনাদের সাথে থাকবেন আমার। এনে আইলে ভালোই লাগে, খোলামেলা জায়গা আছে। বাতাস আছে, ঠান্ডা হাওয়া, নদীর পার। এই তো ইটা পড়ছি আমরা মনে দুব্বা লয়ে লই, আজকে গুডির জন্মদিন। তো বন্ধুরা এখন রাঙ্গা দিয়ে একটু দুবরা চটনি আনলে লইতেছে, কারণ বাসার সাইডে নিয়ে লাগাই দিবে ফুল গাছের কিনারে। রাঙা দিয়ে লয়ে যেতেছে। তো বন্ধুরা এদিকে রাঙা দিয়ে দুবরাটি লাগাই দিতেছে নিচে, কারণ একটা পূজা বল করলে দুব্বা পাওয়া যায় না, এই যাইতে হয় একটু মন্দিরে। এদিকে কচু শাক দিয়ে রেখে দিছে, তো কচু শাক কাটতে পরে চান করবো। তো এখন এটা কাটতে নিব কচু শাক দিয়ে। তো বন্ধুরা আমি এদিকে কচু শাক দিয়ে কাটতে নিতেছি, রাঙা দিয়ে এদিকে রান্নাটা বসাই দিতেছি। চুলকাইব তো মা, যাও চুলকাইব দেখনে। কচুরি আবার ভালো আছে, মোটা আছে একটু, 60 লাগবে। পাতা নিয়ে আসলাম, রাঙ্গাদি করছিল শাকটাই বলতো না, বড় পাতা দেখতে আর খাইতো না। আর ছোটো পাতা আন না, তারপরে খাইব না। ওই পাতাটি ভালাই দিব, পূজা পায় খালি রয়েছে। তো বন্ধুরা এদিকে আমার কচু কাটা প্রায় শেষে। তো আজকে আর রান্না দেখাতাম না আপনাদেরকে, অনেক বড় ভিডিও হয়ে গেছে। তো আপনারা তো রান্না আমি অন্য ভিডিওতে দেখাবো। এই যে কাটতে নিয়েছি, সবজি কাটতে দিতেছে, অর্ধেক দিয়ে রান্না করবো আর অর্ধেক দিয়ে পেয়ে দিব ফ্রিজে। আরেকদিন রান্না করবো, সব কিছু একদিনে রান্না করতাম না, অনেক কিছু করছি, ফ্রিজে কাটতে দিয়ে দেবো। তো ভিডিওটা লম্বা করলাম না, আজকে নতুন একটা ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে। আর দয়া করে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আমার পাশে।